কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা টপিকের উপর ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে, "ভাই আপনি কি Google ফর্ম তৈরি করতে পারেন?" ভাই আমি Google ফর্ম তৈরি করতে পারি। একটু চেষ্টা করি। এই যে দেখেন আমি একটা Google ফর্ম তৈরি করেছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেন আপনারাও পারবেন। আশা করি হোপফুলি। আচ্ছা আমরা সরাসরি কাজে চলে যাই। আমাদের মাইক্রোসফট বলছি Google এ গিয়ে এই যে এখানে যে অ্যাকাউন্টটা করা আছে, এখান থেকে দেখবেন আপনি এই যে ফর্ম নামের এই অপশন পাবেন। আচ্ছা, একটা মিনিট। ওকে, ওয়ার্কিং। আচ্ছা, আমরা স্পট আউট করে নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে চলে আসি, নিচে চলে যাই। এই যে Google ফর্ম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু খেয়াল করে দেখবেন, ইভেন্ট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্টি ইভেন্টস, টি-শার্ট সাইন আপ এরকম লুক লাইক অনেকগুলো আপনার কাছে টেমপ্লেট দেওয়া থাকবে। সো এই ধরনের টেমপ্লেট নিয়ে যদি কাজ করতে চান ডেফিনিটলি উই ক্যান ডু দিস। আর যদি মনে করেন যে না ব্ল্যাঙ্ক একটা ফর্ম থেকে নিজের মতো করে তৈরি করব, ঠিক এরকম করে, তাহলে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা ব্ল্যাঙ্ক। হ্যাঁ? আমি এখানে ওয়ার্ডে আগেই কিছু লেখা লিখে রেখেছি যেগুলো অ্যাকচুয়ালি আমি এখানে ইনপুট করব। আনটাইটেল ফর্ম। অ্যাকচুয়ালি আমাদের যে ফর্ম, Google ফর্মটা করছি, কেন করছি? এখানে কি জন্য ফর্মটা করছি? এখানে ফর্মের আমরা নাম দিয়ে দিলাম এমপ্লয়ি আপডেট ইনফরমেশন। ওকে? দিয়ে দেন। এমপ্লয়ি আপডেট ইনফরমেশন। ওকে, এখানে যদি চান আপনি ডেফিনিটলি ডেসক্রিপশন এড করতে পারেন। আমরা এই ডেসক্রিপশনটা এখানে এড করে দিলাম। ওকে, এই যে আমাদের আইকনটা প্লাস আইকন, এখানে যদি আমরা ক্লিক করি, নতুন আরেকটা অপশন তৈরি হয়ে যাবে। এখানে আমরা আসলে কি ধরনের কোয়েশ্চেন চাচ্ছি এখানে একটু খেয়াল করবেন। অনেকগুলো এখানে দেওয়া আছে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, হোয়াটএভার। আপনি এখানে যা চান সেটা দিতে পারেন। আমরা এখন আসলে দেখি এমপ্লয়ি ইনফরমেশন বলতে নাম, মোবাইল নাম্বার এগুলো আমরা অ্যাকচুয়ালি নিব। সো আমাদের এখানে কি করা আছে নেম। তো আমরা নেমটা কপি করি। এখানে আমরা দিব হচ্ছে নেম, ডেফিনেটলি এমপ্লয়ি নেম দিব, এমপ্লয়ি নেম। ওকে, এমপ্লয়ি নেম, শর্ট অ্যান্সার। এমপ্লয়ি নেমটা সবসময় শর্ট অ্যান্সারে আসবে। আমাদের উত্তরটা এখানে বসে যাবে। যদি আপনি মনে করেন যে এইটা হচ্ছে রিকোয়ার্ড, মানে নাম দিতেই হবে, তাছাড়া ফর্মটা ফিল আপ হবে না বা সাবমিট হবে না, দেন এখানে যে রিকোয়ার্ড অপশনটা রয়েছে, এই রিকোয়ার্ড অপশনটা অফ থাকবে। এটা আমরা অ্যাক্টিভ করে দেবো। আমাদের যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি দরকার, যে প্রশ্নগুলো ছাড়া আসলে সাবমিট হবে না, দেন আমরা ডেফিনেটলি এখানে রিকোয়ার্ডটা অন করে দেব। আচ্ছা, আরও একটা অপশন এখানে 3 ডটস রয়েছে, এইখানে দেখবেন। এখানে আপনি ক্লিক দিলে চলে আসবে ডেসক্রিপশন। তার মানে এই নামটা আসলে কিভাবে হবে বা কি ফরম্যাটে হবে আপনি চাইলে ডেসক্রিপশনে এখানে লিখে দিতে পারেন যে এখানে লিখে দিতে পারেন যে অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী এই নামটা হতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা নাম নিলাম। আবার এখানে ক্লিক করি। নেক্সট স্টেপে আমরা চলে আসি ইমেইল অ্যাড্রেস। হ্যাঁ? ওকে, এখানে বসিয়ে দিলাম ইমেইল অ্যাড্রেস। আমরা এখানে শর্ট অ্যান্সার, তার মানে ইমেল অ্যান্সার এখানে দেব। আমরা এটাও রিকোয়ার্ড করে দিলাম অ্যান্ড দেন ডেসক্রিপশনে রেখে দিলাম যে ভ্যালিড। ওকে, হয়ে গেল। এটার কাজ শেষ। তারপরে আমরা আরেকটা অ্যাড করলাম। এখানে আমরা নিব অ্যাকচুয়ালি যে মোবাইল নাম্বার।
অফিস অর পার্সোনাল আমরা ডেফিনিটলি অফিসেরটাই নিব। অফিস মোবাইল নাম্বার আমরা এটা এখানে করে দিলাম অফিস মোবাইল নাম্বার। আচ্ছা মোবাইল এখানে আমরা ডেসক্রিপশনে দিতে পারি যে হচ্ছে অফিস, এটা আমরা রিগার্ড করে দিলাম। এগুলো সব শর্ট অ্যান্সার থাকবে। আপনি যদি চান এখানে ডেফিনেটলি শর্ট অ্যান্সারই থাকুক। ওকে, এখানে বসাইতে পারবেন। আচ্ছা আমরা আরেকটা অ্যাড করে নিই, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়েছি, মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় থাকতে পারে যে এখানে আমরা বলতে পারি যে সিবিটা অ্যাড করার জন্য আমাদের এখানে অপশন থাকতে পারে। তো আমরা এখানে এটা কন্টিনিউ করে দিলাম। এখানে আমরা দিলাম যে প্লিজ আপলোড ইউর সিবি। ওকে, এখানে আমরা স্পেসিফিক করে দিতে পারি। এখানে স্পেসিফিক করে দিতে পারি বলতে যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস। কী ধরনের ফাইলস আমরা এখানে দিয়ে দিলাম পিডিএফ। একটাই ফাইল হবে, ফাইলের সাইজ আমরা এখান থেকে বসাই দিতে পারি ইচ্ছা অনুযায়ী। আচ্ছা এটা আমরা রিগার্ড করে দিলাম এবং এখানে ডেসক্রিপশনে আমরা লিখে দিলাম যে আপডেট 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 সিভি। ওকে, এবার আমরা আরেকটা ফিল্ড ওপেন করলাম। এখানে আছে যে আপনি কোন জেলার বাসিন্দা, আমরা এই টাইপের একটা কোশ্চেন এখানে রাখতে পারি। সো এখানে আপনি কোন জেলার বাসিন্দা দিলাম। এখানে আমরা ডেফিনেটলি মাল্টিপল চয়েস রাখবো। ঠিক আছে, মাল্টিপল চয়েস। অপশান 1 রেখেছি রাজশাহী, অ্যাড অ্যানাদার করে দিলাম। অপশান 2 রংপুর, রংপুর। অপশান 3 ওকে, অপশান 4 বরিশাল। ওকে, তো হয়ে গেল অ্যাকচুয়ালি আপনি কোন জেলার বাসিন্দা। আপনি যদি চান প্রত্যেকটা আসলে ইয়ের সঙ্গে এখানে ইমেজ অ্যাড করতে পারেন। আমি এই বিষয়টা পরে আসছি। মোটামুটি আমাদের শেষ। তারপরে এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম যে এইগুলো ইনফরমেশন আমাদের লাগবে, মাস্ট বি। দেন এখান থেকে আমরা আমরা নতুন আরেকটা ফিল্ড নিলাম। এখান থেকে আমরা দিব কি, আমরা হচ্ছে ডেটটা দিব। ডেট, আসলে আমাদের ডেটটা দরকার। ডেট, কোন ডেটে আসলে ফর্মটা ফিল আপ হচ্ছে। এখানে আমরা যদি চাই বছর মাস, ওকে এটাও ডেফিনেটলি রিকোয়ার্ড করে দিব। তারপরে আমরা আরেকটা চাচ্ছি নতুন করে ফাইল। এখানে আসলে থাকবে আমাদের মোটামুটি সবই হয়ে গেছে। আর যদি প্যারাগ্রাফ টাইপের কিছু দিতে চান তাহলে এখানে প্যারাগ্রাফ মানে অনেক বড় একটা হবে। এখানে দিব আমরা অ্যাবাউট ইয়োর হোয়াটএভার, আপনি যেটা দিতে পারেন। এখানে লং অ্যান্সার থাকবে। হ্যাঁ, প্যারাগ্রাফ যেহেতু অনেক বড় একটা এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন। আচ্ছা এবার আমরা চলে আসি যে আসলে ইমেজ অপশনে। আমরা এই যে ভ্যালিড ইমেল এখানে দিয়েছি, ইমেল অ্যাড্রেস। আমরা যদি চাই আমরা এখানে কিন্তু ইমেজ অ্যাড করতে পারি। আপনার যদি কাস্টমাইজ কোনো ইমেজ থাকে এখানে দিবেন, অথবা গুগল থেকেও আপনি নিতে পারেন ইমেল। আমরা গুগলে সার্চ দিলাম। ওকে, একটা মেল চলে আসছে, আমরা এটাই সিলেক্ট করে নিলাম, ইনসার্ট করে দিলাম। এটা লোডিং হচ্ছে। এক্সিলেন্ট চলে আসছে, দেখেন কত দারুণ। তারপরে আমরা আসি অফিস মোবাইল। আচ্ছা সরি, এখানে না, ইমেল অ্যাড্রেস। এই যে এখানে দিলে এটা নতুন আরেকটা ট্যাব তৈরি হয়ে যাবে। আমরা ইমেলের এখানে চলে আসি, গুগল ইমেল, আমরা এটা নিলাম অথবা এটা নিই। লোডিং, ইন্টারেস্টিং। তারপরে মোবাইল নাম্বার, এইখানে আমরা একটা অ্যাড করতে পারি। আপনাদের যদি কাস্টমাইজ কোনো কিছু থাকে এখান থেকে ডেফিনেটলি দেখবেন। কাস্টমাইজ যদি কিছু থাকে দেন আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। আমরা গুগল থেকে নিচ্ছি, গুগল থেকে ফটোসগুলো নিচ্ছি। আচ্ছা মোবাইল নাম্বারের জায়গায় এটা আমরা দিয়েছি। মোবাইল নাম্বার, আপনি কোন জেলার বাসিন্দা। এখানে যদি আপনি কোনো ভিলেজের ফটো অ্যাড করতে চান এটাকে আরও ডাইনামিক করার জন্য, ভিলেজ পিকচার, দেন ডেফিনেটলি ইউ ক্যান ওয়ান্ট
ইউ ক্যান অ্যাড দিস, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড দিস, রাইট? এটা আমার ভালো লাগছে, এটা নিলাম। ওয়াও! আচ্ছা, এইটা গেল একটা পার্ট। এবার আমরা এটারে এই পর্যন্ত যতটুকু কাজ করলাম, আমরা কিন্তু এটা দেখতে পারবো এখন, হ্যাঁ? যে আসলে আমাদের এটা কেমন হচ্ছে। তো আমরা এইখানে চলে যাই, এই যে প্রিভিউ অপশন, প্রিভিউ। এখানে যদি আমরা ক্লিক দেই, এই যে এই ফর্মটা আমাদের তৈরি হয়ে গেছে। এমপ্লয়ি নেমটা দিতে হবে। এই যে ইমেল অ্যাড্রেস ভ্যালিড ডেফিনেটলি, এবং এখানে দেখেন দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চিন, এটা কিন্তু দিতেই হবে। এটা দিতে হবে, এটা না দিলে ফর্মটা ফিল আপ হবে না। দেন মোবাইল নাম্বার, এখানেও ঠিক একই অবস্থা, আমরা মোবাইল নাম্বারটা তুলে দিতে পারি। অ্যান্ড দেন সিভি, আমাদের যদি কোনো সিভি থাকে এখানে ডেফিনেটলি আমরা অ্যাড করে দিতে পারি। আপনি কোন জেলার বাসিন্দা, এখানে আপনি চেক বক্স করবেন ডেফিনেটলি। তারপরে রয়েছে ডেট, আমরা এখানে ডেটটা মেনশন করব খুব সুন্দর করে, কবেকার ডেট দিয়েছে, এবং দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন। খেয়াল করবেন, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, তার মানে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে দিতেই হবে। অ্যান্ড আপনি যখন এখানে সাবমিট করবেন তখন আপনার গুগল ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং আপনি এটা দেখতে পাবেন কোথায়, এই যে রেসপন্সে কে কী সাবমিট করলো, কে কী করলো, আপনি এটা রেসপন্স করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড দিস উইথ গুগল শিট লিঙ্ক। আচ্ছা, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা না যাই। এই তো মোটামুটি একটা গুগল ফর্ম তৈরি হয়ে গেল। তো ভাই, আমার মনে হয় যে আসলে গুগল ফর্ম নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। গুগল ফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এইটাকে আপনি লিঙ্কটা কপি করে আপনি সেন্ড করে দিতে পারেন। লিঙ্কটা কপি করে আপনি দিলেই এইটা মোটামুটি হয়ে যাবে, আপনার ফর্ম তৈরি করা হয়ে যাবে। দেন আচ্ছা, আমরা চলে যাই, আমরা সেন্ডে চলে যাই, আমরা সেন্ড করলাম। অ্যান্ড দেন এখানে আপনি কিসে সেন্ড করবেন, আপনি লিঙ্কটা কপি করবেন না মেইলে দিবেন না কী করবেন, এটা আপনি এখান থেকে ফেসবুকে শেয়ার করা যাবে, টুইটারে করা যাবে। নোট কালেকশন ভেরিফাইড ইমেলটা আপনি কীভাবে করবেন, ইমেল কি নেবেন না ভেরিফাইড ইমেলটা হলে ডেফিনেটলি হবে। তো যাই হোক, এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে যদি কপি করে দিই, আমাদের এই ফর্মটা ঠিক এরকম চলে আসবে। ফর্মটা ফিল আপ করবে, আপনি এভাবে বিভিন্নভাবে আপনার ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। আর যদি ডেফিনেটলি ভিডিওগুলো আপনার হেল্পফুল হয়, প্লিজ শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।